আমার মেয়ে ছোটোটা হঠাৎ করে বাহানা করেছে তাদেরকে নিয়ে একটু বের হতে হবে, তো কী আর করার, যেহেতু বাচ্চারা আবদার করে আসলে মাঝে মধ্যে আবদারটা পূরণ করতে হয়। কারণ আমরা মা বাবারা সবসময় চাই বাচ্চাদের আবদারটুকু পূরণ করার জন্য। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার আরেকটি বড় ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো দেখতেই পাচ্ছেন বাচ্চা কাচ্চাকে নিয়ে বের হয়ে পড়লাম। আর যখনই বের হই আমার এই পুচকিটা সবসময় দুষ্টামি করবে এই জায়গাটাতে। তো আমরা হাঁটতেছিলাম, হাঁটার সময় তার কিছু না কিছু করতেই হবে। তার কি বলবো, তার দুষ্টামির আর কি সীমা নাই আর কি। তো যাই হোক, আমার বড় বাচ্চাগুলো কিন্তু অতটা দুষ্ট না, এই যতটা দুষ্ট বাচ্চা বলে কথা। তো বের হয়ে পড়লাম, একটা অটোরিকশায় উঠেছি। আমাদের আবাসিকে অটোরিকশা খুব একটা চলে না, কিন্তু সেদিন রিক্সাটা পেয়ে আমার বাচ্চারা আমি এই অটোরিকশা চড়তে খুবই ভালো লাগে। তো দেখা মাত্রই উঠে পড়লাম। তো দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি। তো আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, মা কোথায় যাবা? ও বলে আমাকে ইয়েতে নিয়ে যাও, 1299-এ নিয়ে যাও। আমি বলছি ওখানে কী আছে? প্রতি বাড়িতেই যাও। বলে যে না, 1299-এ নিয়ে যাও, আমি কিছু কিনবো। আচ্ছা কী আর করার, তো আচ্ছা ঠিক আছে চলো। তো দেখতেই পাচ্ছেন ওর একটু ভিডিও ক্লিপস নিয়েছি, একটু ঢং করতেছিল। তো কথা বলতে বলতে যাচ্ছিলাম। আসলে আমরা যখন একসাথে বের হয় অনেক বেশি এনজয় করি আমার মেয়েকে নিয়ে। তো ওকে ভিডিও করার পাশাপাশি আমি আমাদের একটু ভিডিও নিলাম। দেন আমরা আবার 1299-এ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমার ছেলেকে সামনের দিকেই বসিয়ে দিয়েছি, যেহেতু পিছন সাইডে বসতে পারছিলাম না। তো ও অবশ্যই খুব আগ্রহের সামনের দিকে বসে। এই অটোরিকশাগুলোতে আসলে ইজিলি বসা যায়। তো যাই হোক, দেখেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগতেছিল। বিকেল টাইমেই বের হয়েছি। আমি চেষ্টা করি বাচ্চাগুলোকে আসলে একটু বিকেলে কোথাও নিয়ে যাওয়ার জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য। তো চলে আসলাম 1299-এ। এটা অবশ্যই 1299 এক সময় ছিল, বাট এখন না। এখন এখানে 1299-এর উপরেও কিন্তু প্রোডাক্ট বিক্রি করে। এত বেশি জনপ্রিয়তা পেয়েছে এটা। বহদ্দারহাটে প্রচুর মানুষ থাকে যখনই আসি। তো আমার ছোটো মেয়েটি এখানে খুবই পছন্দ করে ছোটো ছোটো অনেক কিছু সে খেলনা এখান থেকে বেছে বের করে আর কি। যদিও প্রায় খেলনা ওর কেনা হয়ে গিয়েছে, মানে খুব একটা ভালো কোয়ালিটির খেলনা আসলে পড়ে না। তো যাই হোক, ও দেখতেছিল কি কিনবে, অনেক কিছু চুজ করতেছে। আমাকে বলছে আম্মু কিচেন সেটটা নিই। আমি এর আগে বাণিজ্য মেলা থেকে কিচেন সেট একটা নিয়ে দিয়েছিলাম। আমি বলছি না মা, এটা তো তুমি অলরেডি নিয়েই ফেলেছো। পরে আমি বলছি দেখো তুমি কী নেবা। তো ওরা দুই বোন মিলে সিদ্ধান্ত নিচ্ছে কী কেনা যায়। আমি বলি আম্মু এখানে বটি সেট আছে, এটা নাও। ও বলে যে না, আমি এটা নিব না। আমার কিন্তু সুন্দর লেগেছে এই সেটটা, তরি তরকারির সাথে একটা বটি, খুবই ভালো লেগেছে। আমার হঠাৎ আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে আমরা এই ধরনের কিউট কিউট খেলনাগুলো দিয়ে কত সুন্দর করে খেলতাম সবাই মিলে। কিন্তু না, আমার মেয়ে এগুলো সব নিবে না। তো বলছে আমি একটু দেখি কী নেওয়া যায়। তো দেখতেছিল কি পাচ্ছে ও, মানে কি আর বলবো, কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে, এভাবে সে শুধু দেখতেই আসছে। এই খেলনাগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু ওগুলো সব ওর কেনা আছে। তারপরে বাচ্চা মানুষ বলে কথা, খেলনা দেখলেই তো ওদের আসলে সবসময় নেওয়ার আগ্রহটা জাগে। তো যাই হোক, আমি বলছি মা তাড়াতাড়ি করো, বাসায় চলে যেতে হবে। কারণ তখন আমার ছেলের টিচার আসারও তাড়া ছিল। তো ও নিচ্ছে, দেখে শুনে কী নিবে। আমাকে আবার বলে যে আম্মু খেলনার সাইডটা বাদ দিয়ে এসে আমাকে বলছে এই সাইডের থেকে কিছু নিবা। আমি বলছি নাও, কী নিবা নাও। পর ও খুঁজতেছিল কী নেওয়া যায়, মানে নিবে নিচ্ছে না, নিবে নিচ্ছে না, এই অবস্থা। তো আমাকে বলে যে আম্মু চকলেট নিব। আমি বলছি কী চকলেট নিবা, এগুলো 100 টাকার চকলেট আর কত ভালো হবে বলেন তো আপনারা। তো যাই হোক, এগুলো জাস্ট একটু বক্সিং করছে দেখে আসলে চকলেটগুলো ওরা খাওয়ার জন্য একটু আগ্রহ দেখাইছে আর কি। যদিও আমি চকলেট বাসায় ওদেরকে বানিয়ে দিই। তারপর আমি বললাম যে না মা, এই চকলেটগুলো নিও না। পরে আমি ওখানের থেকে কিছু না নিয়ে, পছন্দ না করে আমাকে বলছে তাহলে আমাকে সাথী লাইব্রেরি থেকে নিয়ে দিতে হবে। আমি আচ্ছা চলো সাথী লাইব্রেরিতে ভালো কিছু পাই কিনা দেখি। দেন আমরা বের হয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন আসলে ওই বিকেল টাইমটা বের হতে অসম্ভব ভালো লাগে। পরিবেশটা খুবই ঠান্ডা ঠান্ডা, মানে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, আমরা হাঁটতেছিলাম। আমি বলছি রিক্সা নিব না, এখন যাওয়ার সময় হেঁটে যাব। মানে কারণ রাস্তাটাও ফাঁকা ছিল, আবার শিখে আসলে হাঁটতেই ভালো লাগে। তো দেখেন আমরা সাথী লাইব্রেরিতে চলে আসলাম। সাথী লাইব্রেরিতে চলে এসে এখানে দেখতেছে আনকমন কিছু পাওয়া যায় কি না। সেইখানে একটা ওয়াটার গান পেয়েছে, বলে যে আম্মু আমি ওয়াটার গানটা কিনবো। ওয়াটার গানটা কেনার কথা ছিল তার অনেক আগে, তো একটা ওয়াটার গান সে কিনে নিল।